হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখবো চ্যাট জিপিটি দিয়ে একটি ক্যালকুলেটর তৈরি করে। তো দৈনন্দিন জীবনে আমাদের অনেক ধরনের সফটওয়্যার আমি তৈরি করেছি, যেটি আপনাদের দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো কিভাবে আপনারা একটি ক্যালকুলেটর তৈরি করবেন। এবং আরো অনেক সফটওয়্যার আমি এই চ্যানেলে নিয়ে আসবো, অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে। তো চলুন আর কথা না বলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আমাদের একটি ফন্ট প্রয়োজন পড়বে, সেই ফন্টটি আমি আপনাদের দিয়ে দেবো এবং চ্যাট জিপিটিতে আমরা ইউজ করবো। তো সর্বপ্রথম এই ফন্টটি আমাদেরকে ইউজ করতে হবে। তো এই ফন্টটি আমি আপনাদের ডেসক্রিপশন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। এটি আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। তো চ্যাট জিপিটিতে আসার পরেই আমরা এখানে পেস্ট করে দেবো ফন্টটি। এবং দেখুন বন্ধুরা, আমাদের কোনো কোডিং ছাড়া এটি চ্যাট জিপিটি আমাদের সম্পূর্ণ কোডিংটি করে দেবে এবং আমরা আরেকটি গিটহাবে যে আমরা এটি পাবলিশ করে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো সে দেখতে পাচ্ছেন কোড তৈরি করা শুরু করে দিয়েছে। তো অটোমেটিক কোড জেনারেট করবে, আমাদের শুধু একটি কমান্ড দিতে হবে। তো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা যে HTML, CSS, ওয়েব গিবলি, জাভাস্ক্রিপ্ট এবং CSS কে ইউজ করে একই কোডের মধ্যে আমাকে এক রিয়েল টাইম ওয়ার্কিং ক্যালকুলেটর বানিয়ে দাও। দেখতে যেন ক্যালকুলেটরের লুক একদম মডার্ন হতে হবে। ক্যালকুলেটরের বাটন ফর ডিসপ্লে ভালোভাবে অর্গানাইজ হতে হবে। তো এই কমান্ডটা দেওয়ার পরেই তো আমার কোডিং করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন HTML কোডেই আমাকে সম্পূর্ণ কোডটি সে দিবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চ্যাট জিপিটি অটোমেটিক কিন্তু আবার HTML কোডে সম্পূর্ণ কোডটি করে দিল এবং তার ফিচারগুলো এখানে বলে দিল। এই কোড তো এরকম সফটওয়্যার তৈরি করার জন্য আপনাদেরকে একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে ফন্ট লিখতে হবে এবং বাংলা ভাষায় আপনি সুন্দরভাবে আপনি যা যা একটি সফটওয়্যার চান সেভাবেই বললেই চলবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখেন, এখানে আমরা কিন্তু এখন এই HTML কোডটি আমরা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরেই আমাদের কিন্তু এই সফটওয়্যারটি দরকার পড়বে। এই সফটওয়্যারটি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, হোপ ওয়েব। তো এটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটি আমরা ক্রিয়েট নতুন প্রজেক্ট নেব। তো ক্যালকুলেটর লিখে দিলাম। তো এখানে আমাদের একটি প্রজেক্ট লিস্ট হয়ে গেল। তো এখানে আমাদের কি করতে হবে, এই ইন্ডেক্স HTML এ ক্লিক করতে হবে। করার পরেই কিন্তু এখানে আমাদের এই ডিফল্ট একটি কোড থাকবে। এই কোডটি আমাদেরকে চেপে ধরে এই বাটনটি চাপ দিলে অল সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট করে এটি মুছে দেওয়ার পর আমাদেরকে যে কোডটি আমরা কপি করে আনছিলাম ওটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমাদের এই সবুজ বাটনে আমরা চাপ দিলেই, তো বন্ধুরা এখানে আমরা কোডটি পেস্ট করার পরেই কিন্তু এটা অনেক বড় জুম আউট করতে হলো, আমাকে জুম ইন করতে হলো। করার পরে এখানে আমি কিন্তু যোগ বিয়োগ করে দেখতেছি আসলে প্রপারলি আমার ক্যালকুলেটরটি কাজ করতেছে কিনা। তো এরপর আরও কিছু কাজ আছে, আপনারা ফুল ভিডিও দেখুন। এটি অনেক বড় জুম ইন করতে হবে, পুরো মোবাইল স্ক্রিনে যেন হয়। এর জন্য আমাদের আরেকটি ফন্ট লিখতে হবে এখানে। সেটি হলো এই কোডটি এমন রেখেই মোবাইল স্ক্রিনের বাইরে যেন না যায়, ফুল মোবাইল স্ক্রিন করো। তো এইটি কমান্ড দেওয়ার পরেই কিন্তু সে আবার কোডিং করা স্টার্ট করে দিল বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বিনা কোডিংয়ে আমরা একটি ক্যালকুলেটর তৈরি করতে পারতেছি, দেখতে পাচ্ছেন। এরকম আরও অনেক মজাদার কিছু সফটওয়্যার আপনাদের তৈরি করে আমি সামনে দেখাবো। তো এইভাবেই কিন্তু কোডটি তৈরি হয়ে যাচ্ছে। এটি ধৈর্য সহকারে করবেন, কারণ চ্যাট জিপিটি একবারে প্রপারলি পুরা কোড নেওয়া যাবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ কোডটি নিতে হবে। তাহলেই কিন্তু একটি সফটওয়্যার সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এবং কোনো ভুল থাকবে না। তারপরে কিন্তু আমি আবার ওই কোডটি কপি করে আবার এখানে এসে পেস্ট করব। করার পরে আমি ট্রাই করে দেখবো এবার ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কোডটি এখানে পেস্ট করার পরেই দেখতে পাচ্ছি এবার মোটামুটি কিন্তু সুন্দরভাবে ফুল স্ক্রিনে চলে আসছে আমার ক্যালকুলেটরটি। তো আমরা আবার কিছু টেস্ট করে নেব আসলে প্রপারলি কাজ করতেছে কিনা আমার ক্যালকুলেটরটি, ঠিক আছে? তো এটা হওয়ার পরে আমরা ব্যাক দেব। ব্যাক দেওয়ার পরেই কিন্তু এখানে আমাদের এখন দরকার আইকন ছবির দরকার, কারণ আমরা এখন সফটওয়্যারটি বিল্ড করব। এর জন্য আমরা একটি আইকন ছবি নেব। এটি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আইকন ছবিটি তৈরি করব ক্যালকুলেটরের, না হয় গুগল থেকে অনেকে নিতে পারে। এখানে যে আমি একটি কমান্ড লিখে দেব চ্যাট জিপিটিকে, যে একটি ক্যালকুলেটরের জন্য একটি আইকন ছবি তৈরি করে দাও। তো সে কিন্তু অটোমেটিক আইকন ছবি তুলে দিবে, এটাতে কোনো কপিরাইট থাকবে না। আপনারা এভাবেই কিন্তু আইকন ছবি এখান থেকে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার জেনারেট হয়ে গেছে। তো এখানে জেনারেটে ক্লিক করার পরেই আমি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখানে চলে যাব
হোপ ওয়েবে আসার পরে আমরা ব্যাক দেবো, আর এবার ব্যাক দেওয়ার পরে এখানে এই দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, এই মাঝখানে ইম্পোর্ট ফাইলে যাওয়ার পরে আমি ছবিটা কিন্তু ইম্পোর্ট করে দেবো। তারপরে বন্ধুরা আমরা পাবলিশে চলে যাব, 2 নম্বর অপশন চাপ দেওয়ার পরে এখানে আমি ছবিটি কিন্তু আইকনে দিয়ে দিলাম এবং এখানে ক্যালকুলেটর নেম দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখানে আপনার কোম্পানির নাম যেটা আছে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, সব ছোটো হাতের থাকবে, নাহলে কিন্তু আপনার সফটওয়্যারটি সেভ হতে যাবে না। তো সব ছোটো হাতে লিখে দিবেন এবং এখানে যে আমরা যেন রিটোর অপশন অটো রিটোর বাদ দিয়ে মেডিলটা দিলাম যেন রিটোর না হয় এবং সেম আইকন এখানে দিয়ে দিলাম। তো এখানে ফুল স্ক্রিন দেওয়ার পরে আমরা ইউআইটা শুধু চালু রেখে বাকি সব অফ করে দিয়ে টিক মার্ক করলাম। এরপরেই বন্ধুরা প্রসেসটি দেখুন, তো আমাদের সম্পূর্ণ সফটওয়্যারটি এখন রেডি হচ্ছে। এরপরে ওকে বাটন আসলে এখানে চাপ দেওয়ার পরে আপনি এখন শেয়ার করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে যে কাউকে আপনি এটা যদি শেয়ার করেন ফাইলটি, তখন এখান থেকে আপনাকে ফাইলটি ডাউনলোড হবে, আপলোড হবে অনলাইনে। দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে আমারটা ফাইলটি। তো এখান থেকে আমি এখন কি করব, এখান থেকে ইনস্টল মারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ইনস্টল মারবো, ইনস্টলের পরে আসলে ইন্টারফেসটি কেমন হয় দেখুন। তো চ্যাট জিপিটির মাধ্যমে আমরা অনেক সফটওয়্যার সামনে তৈরি করব, আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থেকে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি প্রপারলি কাজ করতেছে, অনেক সুন্দরভাবে আমরা কিন্তু একটি ক্যালকুলেটর চ্যাট জিপিটির মাধ্যমে করে ফেললাম। তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এত দেরি ছিল, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।